গ্রামের এক শান্ত কোণে ছিল ছোট্ট একটি কাঁচা বাড়ি। সেই বাড়িতেই থাকত দুই বোন, বড় বোন মাধবী আর ছোট বোন শিউলি। দুজনের স্বভাব ছিল একেবারে আলাদা। মাধবী ছিল শান্ত, ধৈর্যশীল আর সংসারের কাজে খুব যত্নবান। আর শিউলি ছিল চঞ্চল, স্বপ্নবিলাসী, সারাদিন নতুন কিছু শেখার আর দেখার আগ্রহে মেতে থাকত। তাদের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। মা অসুস্থ থাকার কারণে সংসারের অনেক দায়িত্ব পড়ে গিয়েছিল মাধবীর ওপর। ভোরে উঠে সে রান্না করত, মাকে ওষুধ দিত, তারপর বাবার জন্য মাঠে খাবার পাঠাত। শিউলি তখন বই হাতে স্কুলে যেত। মাধবী কখনোই এতে অভিযোগ করত না। সে ভাবত, ছোট বোনটা পড়াশোনা শিখে বড় হলে সংসারের কষ্ট কমবে। শিউলি স্কুলে খুব ভালো ছাত্রী ছিল। শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। কিন্তু বাড়িতে এসে সে প্রায়ই মাধবীর সঙ্গে ঝগড়া করত। কখনো বলতো, তুমি সব সময় আমাকে কাজ করতে বলো, আবার কখনো বলতো, তুমি কিছুই বোঝো না। এসব কথা শুনে মাধবীর বুকের ভেতর কষ্ট হতো, তবু সে চুপ থাকত। কারণ সে জানত, শিউলি এখনো ছোট, বুঝতে সময় লাগবে। এক বছর গ্রামের ওপর ভয়ঙ্কর বন্যা এলো। মাঠ ডুবে গেল, বাবার ফসল নষ্ট হয়ে গেল, সংসারে অভাব নেমে এলো। সেই সময় শিউলির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। বই কেনার টাকা নেই, স্কুলের খরচও জোগাড় করা কঠিন। শিউলি খুব ভেঙে পড়ল। সে ভাবল, তার স্বপ্ন বুঝি এখানেই শেষ। সেদিন রাতে মাধবী বাবার পাশে বসে বলল, বাবা, আমি কাজ করতে পারি। পাশের গ্রামে একটা বাড়িতে কাজের লোক দরকার। আমি গেলে শিউলির পড়াশোনা বন্ধ হবে না। বাবা প্রথমে রাজি হননি, কিন্তু মাধবীর জেদ আর আত্মত্যাগ দেখে শেষমেশ চোখের জল মুছতে মুছতে সম্মতি দিলেন। পরদিন সকালে মাধবী চলে গেল পাশের গ্রামে। যাওয়ার সময় শিউলি কিছুই বলেনি। কিন্তু মাধবী চলে যাওয়ার পর ঘরটা যেন হঠাৎ খুব ফাঁকা হয়ে গেল। রান্নার গন্ধ নেই, মায়ের ওষুধ ঠিক সময়ে দেওয়ার মানুষ নেই, আর সবচেয়ে বড় কথা, মাধবীর শান্ত উপস্থিতিটা নেই। কয়েকদিন পর শিউলি বুঝতে পারল, তার সব সুবিধার পেছনে মাধবীর কত বড় ত্যাগ লুকিয়েছিল। একদিন সে মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি দিদির সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি। অথচ দিদি আমার জন্য সব ছেড়ে চলে গেল। মা শিউলির মাথায় হাত বুলিয়ে বললেন, ভালোবাসা বুঝতে দেরি হলে কষ্টটা একটু বেশি হয়। শিউলি মন দিয়ে পড়াশোনা শুরু করল। সে প্রতিজ্ঞা করল, দিদির ত্যাগ সে বৃথা যেতে দেবে না। কয়েক বছর পর শিউলি ভালো ফল করে পাশ করল এবং একটি কাজও পেয়ে গেল। প্রথম বেতনের টাকায় সে দিদিকে বাড়ি ফিরিয়ে আনল। মাধবী যখন বাড়িতে ফিরল, শিউলি তাকে জড়িয়ে ধরে বলল, দিদি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। মাধবীর চোখ ভিজে উঠল। সে বুঝল, সব কষ্টই সার্থক হয়েছে। সেই ছোট্ট কাঁচা বাড়িতে আবার হাসি ফিরল। দুই বোন এখন আর আলাদা নয়, তারা একে অপরের শক্তি। ভালোবাসা আর ত্যাগে গড়া তাদের সম্পর্কই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।